রাজবাড়ীর পাংশায় অমৃত মণ্ডলের হত্যার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ভারতের সম্পর্ক। এরই মধ্যে রাজবাড়ীর ঘটনা নিয়ে নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তারপরও বাংলাদেশে হিন্দু যুবকের হত্যাকাণ্ড নিয়ে নতুন বার্তা দিয়েছে ভারত। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজবাড়ী জেলায় চাঁদাবাজির সময় উত্তেজিত জনতার সঙ্গে সংঘর্ষে এক হিন্দু ব্যক্তি হত্যাকাণ্ডের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এই ঘটনাকে উদ্বেগজনক আখ্যা দিয়ে নয়াদিল্লি সতর্ক করে বলেছে, এই ধরনের সহিংসতা উপেক্ষা করা যায় না। ২৬ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে গত কয়েকদিনে ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ হাইকমিশন এবং ভিসা সেন্টারগুলোকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল জানান, সীমান্তের ওপারের ঘটনা প্রবাহকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব হামলার ঘটনাকে হালকাভাবে নেওয়া যায় না। এই ঘটনার নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দায়ীদের শনাক্ত করে বাংলাদেশ কর্তৃপক্ষ শাস্তির আওতায় আনবে বলে প্রত্যাশা প্রকাশ করেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ভারতীয় এই কূটনীতিক জানান, বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে তারা সবাই অবগত। নয়াদিল্লি এসব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কি ছিল কিংবা কি হওয়া উচিত এবং বর্তমানে কি, সে বিষয়ে তিনি সরকারকে সময়ে সময়ে জানিয়ে আসছেন। এছাড়া বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈরী আচরণ অত্যন্ত উদ্বেগজনক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, ময়মনসিংহে সাম্প্রতিক এক হিন্দু যুবককে নির্মমভাবে হত্যার ঘটনার নিন্দা জানায়। সেই সঙ্গে নয়াদিল্লির প্রত্যাশা, অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। স্বতন্ত্র সূত্র অনুযায়ী অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে সংখ্যালঘুদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও ভূমি দখল সহ ২,৯০০টির বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনাকে কেবল গণমাধ্যমের বাড়াবাড়ি বলে উড়িয়ে দেওয়া কিংবা রাজনৈতিক সহিংসতা হিসেবে বাতিল করা যায় না। I've seen also in the last several days we have issued a couple of or more than couple of statements. We have rejected the false narrative that has been projected in Bangladesh. You would understand that law and order or security situation or the developments that are happening in Bangladesh is the responsibility of the government of Bangladesh, and to portray a narrative where things go in some other direction is completely false, and we reject that. Akhilesh, your question regarding minorities, we are all aware of the recent developments in Bangladesh. We have been closely following them, and as far as law and order situation is concerned, I have been apprising you from time to time as to what our position has been or should be and is today. The unremitting hostility against minorities in Bangladesh, including Hindus, Christians and Buddhists, at the hands of extremists is a matter of grave concern. We condemn the recent gruesome killing of a Hindu youth in Mymensingh and expect that the perpetrators of the crime would be brought to justice. Over 2,900 incidents of violence against minorities, including cases of killings, arsons, land grab, have been documented by independent sources during the tenure of the interim government. These incidents cannot be brushed aside as mere media exaggerations or dismissed as political violence. এদিকে রাজবাড়ীর পাংশায় গত ২৪ ডিসেম্বর রাতে সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টা প্রেস সচিব
শফিকুল আলমের ফেসবুকে দেওয়া প্রকাশিত বার্তায় বলা হয়েছে, এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতির দিকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান। তিনি ইতিপূর্বে 2023 সালে রুজুকৃত হত্যা এবং চাঁদাবাজির মামলাসহ একাধিক গুরুতর মামলার আসামি ছিলেন। শেখ ফরিদ, ATN নিউজ।